এই নদীর উপর দিয়ে কিন্তু একটি মাত্র ব্রিজ বয়ে চলে গেছে। এটি যদি বাস চলতো তাহলে কিন্তু আমি এর উপর দিয়ে আসতে পারতাম। কতটা সময় সেভ হতো, যেহেতু বিকল্প আর কোনো ওয়ে নেই, রোড নেই, তাই আমাকে এর নিচ দিয়ে যেতে হচ্ছে হাঁটতে হাঁটতে। এখনো 10 মিনিট পর সেই কাঙ্ক্ষিত জায়গা অফিসে পৌঁছাতে পারবো। একটা বিষয় হলো যে আপনি ভিআইপি বলেন, যে ভিআইপি জায়গা সবকিছু নিয়ম কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে। লোকাল জায়গা হতো, সেখানে অনেক কিছু পাওয়া যেত। এই ভিআইপি বলেই তো সমস্যা, যে যেখানে চাইলেই সবকিছু হয় না। হ্যাঁ, এবং সেটা হওয়া সম্ভব। ভিআইপি এরিয়াতে সবকিছু ব্যয়বহুল হয়ে থাকে, অনেক অর্থ ব্যয় করতে হয়, আপনি জানেন। এই অনেক অর্থ ব্যয় করার মতো সক্ষমতাও তো থাকতে হবে, কিছু করার নেই। তো দেখুন, আসলে কত সুন্দর কিন্তু দৃশ্যগুলো দেখাচ্ছে। সূর্যের আলো এসে পড়ছে নদীর বুকে, পানিগুলো চিকমিক চিকমিক করছে। আসলে এই প্রবাসে থেকেই কষ্টগুলো তখনই লাঘব হয় যখন আপনি এরকম নিরিবিলি একটা স্থানে আসবেন। আপনার ভিতরটা তখন প্রশান্তিতে ভরে যাবে, প্রশান্তি। প্রিয়জনের অভাব তো থাকবেই, কারণ প্রিয়জন ছেড়ে এই প্রবাসে আছি, প্রিয়জনের অভাব তো থাকবেই। অনেকে প্রিয়জন নিয়ে হাঁটছে, একসাথে গল্প করতে করতে আসছে। হ্যাঁ, প্রিয়জন যারা আছে তার জীবনটা আরো সুখময় এই দুবাইয়ের বুকে, প্রবাস জীবনে। আহ যাদের প্রিয়জন আছে তাদের জন্য অনেক আনন্দের বিষয়, অনাবিল সুখ তারা কিন্তু পেয়ে থাকে। আর যাদের প্রিয়জন নেই, আমার মতো প্রিয়জন ঘরে অপেক্ষা করছে, আমার বাড়িতে বাচ্চারা অপেক্ষা করছে, বাবা প্রবাসে আছে, কবে আসবে সে অপেক্ষার প্রহর গুনছে। এটি একটি বড় বেদনাদায়ক একটা ব্যাপার, প্রিয় বন্ধুরা। আসলে নিজের কষ্টের কথা যদি বলি তাহলে কখনোই শেষ হবে না। দেখুন, আসলে যে সৌন্দর্যের কথা বলছিলাম সেটাই বলি। দেখুন, দুধার দিয়ে বাঁধানো, আহ আসলে শত কষ্টের মাঝেও এমন পরিবেশে আসলে একটু মানসিক শান্তি আসে, সেটাই আপনাদের বোঝাতে যাচ্ছিলাম।